রাজ্যে কি এবার শীত কমতে শুরু করলো? গত কয়েকদিন ধরে কনকনে ঠান্ডায় রাজ্যবাসী জুবুথুবু হয়ে থাকলেও আলিপুর আবহাওয়া দপ্তরের সাম্প্রতিক পূর্বাভাস কিন্তু এক অসম্পূর্ণ ভিন্ন পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে। শীতের আমেজ গায়ে মেখেই মানুষ যখন সকালে কুয়াশা ভেজা পথে বেরোচ্ছেন, ঠিক তখনই জানা যাচ্ছে যে বঙ্গোপসাগর থেকে আসা হাওয়ার পরিবর্তনের কারণে উত্তরে হাওয়ার দাপট এবার ক্রমশ কমতে শুরু করবে। কলকাতার তাপমাত্রা গত কয়েকদিন ধরে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করলেও শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.1 ডিগ্রি সেলসিয়াস। যদিও দক্ষিণবঙ্গের কোথাও পারদ 9 ডিগ্রির নিচে নামেনি, তবুও বাঁকুড়া, শ্রীনিকেতন এবং কল্যাণীতে তাপমাত্রা ছিল 9.5 ডিগ্রির আশেপাশে। অন্যদিকে পাহাড়ি জেলা দার্জিলিংয়ে এখনও জাঁকিয়ে শীত বর্তমান থাকলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবারের পর থেকে তাপমাত্রা প্রায় 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তাপমাত্রা বাড়ার পাশাপাশি রাজ্য জুড়ে আগামী কয়েকদিন ঘন কুয়াশার দাপট বজায় থাকবে বলে সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের মালদহ ও 2 দিনাজপুর এবং দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার মতো জেলাগুলিতে দৃশ্যমানতা 50 মিটারের নিচে নেমে আসতে পারে। আসন্ন সরস্বতী পুজোর কথা মাথায় রাখলে দেখা যাচ্ছে যে বসন্ত পঞ্চমীর দিনে সকাল এবং সন্ধ্যায় হালকা শীতের আমেজ থাকলেও দিনের বেলায় তাপমাত্রা বাড়ার কারণে শীতের দাপট অনেকটাই উধাও হয়ে যাবে। পরিশেষে বলা যায় যে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা না থাকলেও সোমবার থেকে আকাশ পরিষ্কার হওয়ার সঙ্গে সঙ্গেই রোদের তেজ বাড়বে এবং পারদ ঊর্ধ্বমুখী হবে। ফলে যারা শীতকে আরও কিছুদিন আঁকড়ে ধরতে চেয়েছিলেন তাদের জন্য এই খবর কিছুটা নিরাশাজনক হলেও বসন্তের আগমনের সুর কিন্তু ইতিমধ্যেই বাজতে শুরু করেছে। আবহাওয়া সংক্রান্ত আরও সমস্ত খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেল হেডলাইন্স কলকাতায়। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।